প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই কম খরচে এবং অল্প জায়গার মধ্যে 4 বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইয়েরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে 4 বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন, তারা চাইলে 890 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর করে 4 বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির 890 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে এবং 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি দিয়ে করা হয়েছে। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির কিভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন 890 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ি করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের বিডি বাড়ির ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটি করতে মূলত 12টি কলমের প্রয়োজন হয়েছে। তো কলমগুলো সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটিতে যে বিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে রাখা হয়েছে এবং বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে এবং এর পাশে হচ্ছে বাড়ির পিছন সাইডটা। তো বাড়ির পিছন সাইডে একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে যাতে বাড়ির ভিতর থেকে বাইরে আসা যাওয়া করা যায় বা করতে পারে। তো বন্ধুরা, এই বাড়িটি করতে গেলে আপনার জায়গার প্রয়োজন হবে 890 স্কোয়ার ফিট এবং এই বাড়িটির সামনের জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন একটু লম্বা শেপের একটি জায়গা। তো সামনের যে জায়গাটা 25 ফিট আছে, 25 ফিট মধ্যে কিন্তু বাড়িটি করা হয়েছে লম্বা শেপের একটি জায়গা এবং পাশে রাখা হয়েছে 25 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ লম্বায় আছে, দৈর্ঘ্য আছে হচ্ছে আপনার 35 ফিট 6 এবং প্রস্থ আছে 25 ফিটের মতো। তো টোটালি 890 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে। তা আপনারা যদি শতকে কনভার্ট করেন তাহলে আপনাদেরকে মোটামুটি 2 শতকের মতো জায়গার প্রয়োজন হবে এরকম একটি বাড়ি করতে গেলে। তো বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনি সিঁড়িঘরটা পাবেন এবং সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন যে 15 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং বাড়ির ভিতরে প্রবেশ করলেই আপনি মোটামুটি একটি ড্রয়িং এর স্পেস পাবেন যেটা একটু ছোটোখাটো করে রাখা হয়েছে। তারপরে বন্ধুরা, আপনারা যদি আরেকটু ভিতরে প্রবেশ করেন দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে সিলিং প্লাস্টারের কাজ চলতেছে। তা আপনারা যারা চাচ্ছেন বাড়ির কাজগুলো আস্তে আস্তে করবেন তারা চাইলে এরকম করে বাড়ির ভিতরে কাজগুলো শেষ করে পরে আপনারা আস্তে আস্তে করে নিতে পারেন টাইলস এবং ইলেকট্রিক্যাল কাজগুলো। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমের সাইজ রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট করে, একটু লম্বা শেপের করে রাখা হয়েছে যেহেতু বাড়িটা লম্বা শেপের একটি বাড়ি। এবং এখানে জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং দরজার সাইজ দেওয়া হয়েছে 3 ফিট বাই 7 ফিট করে। এবং এই বাড়িটির নিচের ফ্লোর ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল প্লাস্টারের সিলিং প্লাস্টারের কাজ চলতেছে এবং পাশাপাশি ওয়াল প্লাস্টারের কাজ চলতেছে। তো আপনারা যারা চান আপনারা এরকম করে আপনারা আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি করতে গেলে আপনার কত টাকা খরচ যাবে সেটা ইনশাআল্লাহ আমরা ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট ভিডিওটি কন্টিনিউ করলে আপনি এরকম একটি বাড়ি করলে আপনার কত টাকা যাবে সেটা আপনারা জানতে পারবেন। তো এখনও যারা আমাদের বাড়ির ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত যে কাজগুলো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কাজের মধ্যে কিন্তু একটি ইস্যু আছে, সেটা হচ্ছে যে বাড়ির কাজ করার পরে কিন্তু অনেকে আছে যে 2-3 দিন পানি দেওয়ার পরে পানি ইউজ করে না। তো সেটা চেষ্টা করবেন আপনারা মোটামুটি টানা 21 দিন সকাল বিকাল প্লাস্টার গাঁথনি যেখানে যেটা হোক না কেন পানি দেওয়ার জন্য, তাতে করে আপনাদের গাঁথনি প্লাস্টারগুলো মজবুত হবে। এবং এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কিচেন। তো কিচেনটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেওয়া হয়েছে, মোটামুটি 8 ফিট বাই 6 ফিটের মধ্যে দিয়ে একটি কিচেন দেওয়া হয়েছে এবং এপাশে একটি ফ্রিজ রাখার জন্য একটি জায়গা রাখা হয়েছে এবং এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 11 ফিট করে সেম সাইজ রাখা হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত এই বাড়িটির ভিতরের ডিজাইনটা আপনারা ওভারঅল দেখতে পেরেছেন। তো বর্তমান সময় যদি আপনি এরকম একটি 890 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করেন তাহলে আপনার কলমের ভিতরে কী রেট দেওয়া লাগবে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে ছাদে নিয়ে যাবে, আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে এই বাড়িটি।
তো মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে আপনারা চাইলে প্রত্যেকটি কলমে আপনারা 12 মিলি রড 4 পিস দিতে পারেন এবং কোনো কলমের 12 মিলি রড 6 পিস দিতে পারেন। তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার জায়গার মাটির অনুসারে। এখানে দেখতে পাচ্ছেন যে মোট 5টি রড 6টি রড দেওয়া হয়েছে 12 মিলি রড। আসলে একতলা বাড়ির জন্য 12 মিলি রডই দেওয়া হয় বা 12 মিলি রড দিলে যথেষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখন আছি খরচের হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 11,80,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 11,80,000 টাকা হলেই আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ আপনি এতটুকু করে রাখতে পারবেন। এ বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ভালো ম্যাটেরিয়ালস দিয়ে যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 24 লক্ষ টাকা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 24 লক্ষ টাকা হলেই আপনি মোটামুটি বর্তমান বাজারে একতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা 890 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনি ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ইনশাল্লাহ আমরা নেক্সট আরেকটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।